আজকে ওনার সাথে কথা হয়েছে, উনি বলছে স্যার আমি প্রতিবেদন লিখছি আজকেই। আর বিভাগীয় কমিশনার স্যার আমাকে বলেছিলেন যে ওনাকে বরখাস্ত করার একটা মৌখিক নির্দেশ আমাকে দিয়েছিলেন, সেই হিসেবে আমি আজকে আসছি এখানে। স্যারদের বিভাগীয় কমিশনার স্যার এবং আমাদের যে মাধ্যমিকের অতিরিক্ত সচিব তরফদার আক্তার জামান স্যার, উনি আমাকে আজ গতকালকেও আজকে ফোন করেছিলেন। ওনার নির্দেশ মোতাবেকই আমি এখানে এসেছি। এসে আমি মৌখিকভাবে যিনি আলী আক্তার হীরা, তাকে আপাতত সাময়িক বরখাস্ত করার কথা বললাম। আমরা মাসের থেকে সে একটা চিঠি আজকে করে দেব এবং আমরা এটার যাতে সুস্থ এবং আমি প্রিন্সিপাল স্যারের সাথেও কথা বলেছি, এই কলেজের দাউকান্দি কলেজের প্রিন্সিপাল ডক্টর আব্দুল রাজ্জাকের সাথে কথা বলেছি এবং যিনি ভিকটিম বলি আর এই কলেজের যিনি ম্যাডাম আলী আক্তার হীরা, তার সাথে কথা বলেছি, তাকেও একটা প্রতিবেদন দিতে বলেছি। ওনাদের বলছে আজকেই দিতে এবং আমি এই রিপোর্টগুলো পাওয়ার সাথে সাথেই মাউসিতে ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ে এবং আমাদের বিভাগীয় কমিশনার স্যারকে এই প্রতিবেদনগুলো আমি দেব। এটা পাওয়ার পর আর মাধ্যমিক শিক্ষক যার যিনি উনি প্রতিবেদন দিলে সবগুলো সামারিজ করে এরপর আমি নিজে ব্যক্তিগত একটা প্রতিবেদন জমা দেব। শিক্ষা কমিটি থেকে কোনো তদন্ত কমিটি গঠন করেছে কিনা? শিক্ষা কমিটিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা আপনাদের? না, শিক্ষা মন্ত্রণালয় খুবই এই ব্যাপারে খুব তৎপর। আপনারা জানেন যে ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে, এটা নিয়ে সব পক্ষ বিপক্ষ অনেক কথাই হচ্ছে। তো সে ধরনের ওনারা করছেন কিনা জানে, তবে তাদের তৎপরতা খুবই বেশি। তারা বললাম যে প্রতিদিনই আমার সাথে যোগাযোগ করছে এবং এই ব্যাপারে এটা শরীর করার জন্য জামিল আক্তার স্যার নিজে অধ্যক্ষ স্যারের সাথে কথা বলার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং উনি ওনাকে ফোনে ট্রাই করেছেন, পায় নাই। তারপরে আলী আক্তার হীরা ম্যাডামকেও উনি কথা বলতে চেয়েছেন, ওনার ফোনও পায় নাই। আমি আলী আক্তার ম্যাডামকে স্যারের নাম্বারটা দিয়েছি এবং তাৎক্ষণিকভাবে ওনার সাথে কথা বলবেন। তারপরে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে দিয়ে প্রাথমিকভাবে আলিয়া খাতুন হীরারে সাময়িক বহিষ্কার করার আমরা চিন্তা করছি। উনি আপাতত, যেহেতু আমি শুনেছি উনি সরকারি শিক্ষক না, আমাদের মাউসির আন্ডারে উনি চাকরি করেন, এই এমপিওভুক্ত টিচার। সেই হিসাবে যতদিন ওনার এই ব্যাপারটা সুষ্ঠু তদন্ত না হয় ততদিন ওনাকে আমরা সাময়িক বরখাস্ত হিসেবে রাখবো। এটা আমি এখানে অধ্যক্ষ যিনি আছেন তাকে বলেছি এবং এখানে আজকে যিনি দায়িত্ব পালন করছেন তাকে আমরা এটা বলেছি, যাতে এটা সমাধান না হবে।